আজকে আমরা আছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। এসে পড়লাম চুয়াডাঙ্গা দর্শনা কেরুয়ান কোম্পানি। সুগার মিলে সুগার খেলাম, হোটেলে খেলাম দই, এরপর আসলাম মাদের মিলে মালের বোতল কই। বন্ধু আখ খাবে না, আখের রসের সেইটা খাবে, হাতে নিয়ে তাই ঝগড়া করছে হুজুর ভাইয়ের সাথে, কিন্তু শেষমেশ তাকে আখ চিবিয়ে রসের স্বাদ দিয়ে ওইটার স্বাদ মিটানো, এই আর কি। আমরা চলে আসলাম, এসে দেখি একটি ফাঁকা বিশাল ড্রাম। এই আখের গুড়কে পচিয়ে গুড়ি গুড়ি এক ধরনের আখের পোকা তৈরি হয়। জ্বালিয়ে তারপর আখের গুড় পচে গেলে ওই পোকা আবার জাল দিয়ে ঘুটে গরম করে যে বাষ্প তৈরি হয় তা দিয়ে হয় RS নামে এক লিকুইড পদার্থ। তারপর মদের বিভিন্ন ফ্লেভার মিশিয়ে মদের মতো নিকৃষ্ট মূত্র আবিষ্কার হয়। 2022 থেকে 2023 অর্থ বছরে কেরুয়ান কোম্পানি 57,73,000 প্রুফ লিটার মদ বিক্রি করে কোম্পানিটি এবং আয় করেছে প্রায় 439 কোটি টাকা। এতে করে তার নিট প্রকৃত মুনাফা দাঁড়িয়েছে 80 কোটি টাকা, যা গত অর্থ বছরের তুলনায় প্রায় 13 কোটি টাকা বেশি। আমার সাদা মনে একটাই প্রশ্ন, যে আমরা চিনির মিলে ঢুকে চিনি খেতে পারলাম কিন্তু মালের মিলে ঢুকে মাল খেতে পারলাম না, এটা কি হলো? কেরুয়ান কোম্পানি মিল দেখতে আসলাম আর আমার দুই বন্ধুর সাথে আছে। তো আপনারা কেমন এনজয় করলেন একটু জানাবেন কমেন্টে। আর হ্যাঁ, সবাই কিন্তু ছেড়ে যাবেন না, সাথে থাকবেন, লাইক ফলো শেয়ার দিয়ে সাথে থাকবেন। আজকে আমি চিনির সাথে একটু অ্যালকোহল মিক্স করতে চাই, আর সেটার সাথে এক্সাম্পল হিসেবে আমাদের এই ভাইকে দেখাতে চাই। ভেবেন না যে খেয়েছে, আসলে খাওয়ার জন্য না। তো ভাই বাকিটা ইতিহাস গানের সুরে বলে দেন। তাই তোর দয়া আমার আর দেরি সহে না, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু। বন্ধুরা যখন কেরু চিনির কলে ঢুকতে গেলে দারোয়ানরা একটু পাট নেয়, তাই আমার বন্ধুরা দারোয়ানদের পাট ক্ষেত দেখাতে নিয়ে যেতে ইচ্ছা প্রকাশ করে আমার কাছে, কিন্তু আমি তাদেরকে বুঝ দিই পাট ক্ষেত নাই এই মৌসুমে। পরে আমরা যেভাবেই হোক প্রবেশ করি কেরুয়ান কোম্পানিতে। বিশাল বিশাল চোঙ দেখে মাথা ঘুরিয়ে যায়। আখের ছোবলা ট্রাকে করে লোড দিচ্ছে, এগুলো কাগজ তৈরির কাজে ব্যবহার হবে। আমার বন্ধুরা এই কর্মযোগ্য দেখে অতি ব্যস্ত হয়ে পড়েছে। তারা এখানে এসে চরম খুশিতে আত্মহারা হয়ে পড়েছে। কিন্তু দারোয়ানদের ব্যবহার আচরণের কারণে তাদেরকে পাট ক্ষেত দেখাতে না দেওয়াই আমার উপর একটু অসন্তুষ্ট আমার বন্ধুরা। এই সকল পানিগুলো হচ্ছে কেরুয়ান কোম্পানির উৎপাদন ব্যবহারকৃত যে পানিগুলো থাকে অবশিষ্ট সেই পানি। এই পানিগুলো সরাসরি ট্যানেলের মাধ্যমে মাথাভাঙা নদীতে গিয়ে পড়ে। কেরুয়ান কোম্পানিতে এই দৃশ্য দেখে আমার একটা বিষয় মনে পড়েছে। ব্রিটিশরা যা থুয়ে গেছে, আমরা লুটপাট করার পরেও এইটা আজও টিকে আছে, এটা আমার কাছে ভাবাই। বাঙালিরা যা ধরেছে তা নির্বংশ করেছে, কেরুয়ান কোম্পানি টিকে আছে দেখে যারা তৈরি করেছে তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই।
1936 সালে এই শিল্প প্রতিষ্ঠানটি ব্যক্তিগত উদ্যোক্তাদের অধীনে স্থাপিত হয়। সে সময় এর অধীনে একটি চিনি কারখানা, একটি ডিস্টিলারি ইউনিট ও একটি ওষুধ কারখানা যাত্রা শুরু করে। স্বাধীনতা লাভের পর 1972 সালে বাংলাদেশের সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রীয় ও প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে। এই এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহত্তম শিল্প কমপ্লেক্সটির অবকাঠামো চিনি কারখানা, ডিস্টিলারি, ওয়াটার, বাণিজ্যিক খামার ও জৈব সার কারখানার সমন্বয়ে গঠিত। এর ভূমির পরিমাণ 3572 একর, যার 2450 একর কৃষি জমি। এসব কৃষি জমিতে আখ চাষ করা হয়, কিন্তু দুর্নীতির কারণে সেটা এখন আর হয় না, খুবই কম হয়। চিন্তা তোমাদেরকে সৎ বা খারাপ বানাতে সহায়ক, তাই চিন্তা সৎ হওয়ার প্রয়োজন। কাজের শুরুতে ভালো ভবিষ্যৎ, ভালো সমাজ, ভালো রাষ্ট্র গঠন করতে হলে খারাপ মানুষ ভালো হতে হয়, অন্যথায় দুনিয়া থেকে বিদায়। যেমন একজন সফল মানুষ হতে হলে নিজের সফল হওয়ার বাধা হবে এমন সবকিছু বর্জন করতে হয়, পাশাপাশি হাড় ভাঙা পরিশ্রমও প্রয়োজন। ঠিক তেমনি ভালোকে গ্রহণ করার আগে খারাপকে সরিয়ে ফেলতে হয়। খারাপ আর ভালো কখনো একসাথে বসবাসের অযোগ্য। হয় খারাপকে ভালো হতে হবে, না হয় বিতাড়িত। প্রতিষ্ঠার সময় কেরোয়ান কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর দৈনিক আখ মড়াই ক্ষমতা ছিল 1016 মেট্রিক টন। অস্ট্রেলিয়ায় কারিগরি সহযোগিতায় এর দৈনিক আখ মড়াই ক্ষমতা বেড়ে 1150 মেট্রিক টন এবং চিনি উৎপাদন ক্ষমতা প্রতি অর্থ বছরে 1150 মেট্রিক টনে উন্নতি হয়। যদি এখানে দুর্নীতি না থাকতো তাহলে প্রায় 1000 কোটি টাকা পর্যন্ত উপার্জন করা সম্ভব ছিল। দুর্নীতির কারণে কত লস যাচ্ছে একটু ভেবেচিন্তে দেখুন। বাংলাদেশের 15টি চিনি কলের মধ্যে একমাত্র কেরোয়ান কোম্পানিকে লোকসান গুনতে হয় না। এর লাভের প্রায় সম্পূর্ণটাই আসে এখানকার ডিস্টিলারি ইউনিট থেকে। টানা 5 বছর 60 কোটি টাকা করে লাভ করছে এই প্রতিষ্ঠানটি। 2021 থেকে 22 অর্থ বছরে কোম্পানির মোট বিক্রির ইতিহাসে সর্বপ্রথমবারের মতো 400 কোটি টাকা ছাড়াই, যার মধ্যে শুধু মদ উৎপাদন থেকে কোম্পানির আয় হয় 367 কোটি টাকা এবং এতে মুনাফা হয় 100 কোটি টাকারও বেশি। বর্তমানে কেরোয়ান কোম্পানি এর ঢাকা, চট্টগ্রাম এবং চুয়াডাঙ্গার দর্শনায় 3টি বিক্রয় কেন্দ্র রয়েছে। এছাড়াও বাংলা মদ দেশের 13টি সেন্টার বিক্রি হয়। তাহলে চিন্তা করুন আমাদের দেশ কতটা অধপতন এবং আমরা কতটা ভবিষ্যৎ ধ্বংসের পথে পা বাড়াচ্ছি। এই ফ্যাক্টরি থেকে মেডিসিন উৎপাদন করা সম্ভব ছিল, কিন্তু সেটা সম্ভব করেনি বা করা হয়নি। মদ ছাড়া যদি মেডিসিন থাকতো তাহলে কি এটা উপকার হতো না? অবশ্যই হতো। তো বিকল্প রাস্তার চিন্তা করলে পরে অবশ্যই করা সম্ভব হতো, কিন্তু সেটা করা হচ্ছে না, সেটা আপনারা ভালো করেই জানেন। আজকে আমি অনেক খুশি, কারণ কেরোয়ান কোম্পানি মিল সম্পন্ন করেছে। আজকে আই এম হ্যাপি, অনেক খুশি আজকে আমি।